হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো কমপ্লিমেন্ট ফর্ম। কমপ্লিমেন্ট ফর্ম আমরা কি করে বের করব? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই ফর্মগুলো। কোনো একটা নাম্বার সিস্টেমে আমি এরকম নাম্বার দিই একটা, ধরো 101011, আমাকে বললো এই নাম্বারটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ম হলো ওয়ানটা জিরো, জিরোটা ওয়ান, তাহলে এই ওয়ানটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, আর জিরোটা ওয়ান হয়ে যাবে। জিরো ওয়ান জিরো জিরো, তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট কোনো একটা নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে যে কোনো নাম্বারকে আমরা যদি জিরোটা ওয়ান করতে পারি এবং ওয়ানটাকে জিরো করলেই সেই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট আমার বেরিয়ে আসতে পারে। যে কোনো নাম্বারে ওয়ানটা জিরো হবে, জিরোটা ওয়ান হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কী করে করবো? টুস কমপ্লিমেন্ট করার নিয়মটা হচ্ছে, কোনো নাম্বার আছে এরকম, আমাকে বললো এর টুস কমপ্লিমেন্ট করে দেখাও। টুস কমপ্লিমেন্ট করার নিয়মটা হলো যেগুলো ওয়ান আছে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওর ডান দিকের যে বিট পজিশনটা থাকে সেখানে একটা প্লাস ওয়ান করে দিতে হয়, যাকে আমরা বলি এলএসবি বিট। ধরো এর আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, ধরো ছেড়ে দাও এটাকে, এভাবে লেখো। এই প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করছে কি জিরো জিরো ওয়ান জিরো জিরো, আর এখানে একটা প্লাস ওয়ান। কি করছি তাহলে? প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, ওয়ান্স কমপ্লিমেন্টে যা নিয়ম তাই করছি, আর তার সঙ্গে একটা প্লাস ওয়ান করে দিচ্ছি। জিরো ওয়ানে ওয়ান, জিরো ওয়ান জিরো জিরো, বেস অফ টু। সো দ্যাট ইজ এ টুস কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টে বোঝা গেছে যে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে এলএসবি তে প্লাস ওয়ান। বলে কিন্তু বুঝতে পারছি কি করেছি? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট করার আরেকটা শর্টকাট নিয়ম আছে, সেটা সুন্দর করে দেখে কি করে করে হবে। টু মানে ডাইরেক্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করে প্লাস ওয়ান এত কিছু না করে শর্টে করা যায়, সেটাই বলে দিচ্ছি। ধরো এরকম কোনো নাম্বার আছে 10010000, আমাকে বললো এর টুস কমপ্লিমেন্ট বের করো। এর টুস কমপ্লিমেন্ট বের করার নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে সার্চিং বিট ওয়ান করতে হবে। সার্চিং বিট ওয়ান, এক মিনিট, হ্যাঁ এক মিনিট দাও তো। হ্যালো, হ্যাঁ ক্লাস শুরু করে দিয়েছি আরেকটা তো। হ্যাঁ ছাতু খেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন নেট আসেনি এখনো না? ঠিক আছে, হ্যাঁ দিব্যেন্দুকে ফোন করে বলো ফোন করতে হবে না একটু, ঠিক আছে? হ্যাঁ সাড়ে সাড়ে এগারোটার পর, হ্যাঁ সাড়ে বারোটার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হলো দেখো, এটার করার নিয়মটা হচ্ছে যে আমাকে সার্চিং বিট অফ ওয়ান বের করতে হবে। হোয়াট ইজ এ সার্চিং বিট অফ ওয়ান? দেখো আমি এখানে জিরো ম্যাচ করেনি, জিরো ম্যাচ করেনি, জিরো ম্যাচ করেনি, বাট এখানে ম্যাচ করেছে এই পজিশনটাতে। যেখানে তুমি সার্চিং বিট অফ ওয়ান পাবে সেই পজিশনটুকু অ্যাজ ইট ইজ যা আছে লিখে দাও, হয়ে গেল। রিমেনিং কটা পোর্শন পড়ে আছে দেখো, একটা দুটো তিনটে, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও, তাহলে তোমার টুস কমপ্লিমেন্ট বেরিয়ে যাবে। রিমেনিং কে কে পড়ে আছে? জিরো জিরো ওয়ান, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে? ওয়ান ওয়ান জিরো। এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। অনুজ বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনুজ 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 কিছু বলতে চাইছে, অনুজ বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি বলো, হ্যাঁ সবাই শুনবে, আমিও শুনবো, হ্যাঁ বলো। হুম হুম। আচ্ছা অ্যান্সারটা মুছে দিলে বলতে সুবিধা হবে, ঠিক আছে মুছে দিচ্ছি।
মিনিট। ঠিক আছে, এইভাবে করি না। বলো কি হবে, বলো। হুম, আচ্ছা। হুম 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 হুম। ঠিক আছে, ঠিক আছে। এবার আমিও বলি একবার, যারা সবাই যারা সাথে বুঝতে পারেনি। হ্যাঁ, ও ঠিকই বলেছে অনুজ। সেটা যে তোমাকে সার্চিং বিট ওয়ান খুঁজতে হবে। তুমি যে পজিশনটাতে ওয়ান পাবে ততটুকু পোর্শন তুমি অ্যাজ ইট ইজ যা আছে লিখে দেবে। দেখো এখানে 0 0 0 1, এই পর্যন্ত তোমাকে এখানে সার্চিং বিট ওয়ান পেলে, তাহলে এই পজিশনটুকু মানে এটাকে তুমি দুটো পার্টে ভাগ করছো। যে পজিশনটাতে সার্চিং বিট ওয়ান পাওয়া যাচ্ছে সেটার থেকে শুরু করে টোটালটাকে অ্যাজ ইট ইজ লিখে নাও। তাহলে এই পর্যন্ত আসতে পুরোটা যা আছে তাই টুস কমপ্লিমেন্ট কত আসবে দেখো, 0 0 0 1, তাহলে এখানে কত লাগবে? আমি 0 0 0 এই পর্যন্ত হলো। আর যে রিমেনিং যে পার্টটুকু আমার পড়ে আছে 0 0 1, এটা কি করে দেবো? ওয়ানস কমপ্লিমেন্ট। কি হবে তাহলে? 1 1 0। সো দ্যাট ইজ ইউর অ্যান্সার। বোঝা গেছে এবার? অবশ্যই দেবো করতে, দুটো করতে দেবো পুলকেন্দু, দুটো দেবো। দেখো এটা একটা দেবো, এই দুটো করে ফেলো। ঋষিরাজ করে ফেলো। এটা টুস করবে, টুস, ওয়ান্স করতে পারে, ওয়ান সবাই পারবে। টুসটাই দুটো না, শুধু টুস করো। করেছো? আচ্ছা একটু দাঁড়াও, সবাই একটু করুক, 2 মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে রাখো, কেন পাঠাবে না? তুমি তোমার রাইটস ফুল আপ করবে, পাঠিয়ে রাখো। আমি দেখে রাখবো অবশ্যই, এখনই দেখবো। গ্রুপে পাঠিয়ে নেওয়া, গ্রুপে গ্রুপে পাঠাবে, গ্রুপে পাঠালে সবাই দেখে, সবাই সবাই করছে তো। গ্রুপে পাঠিয়ে না, এমনি কি আপনাকে পার্সোনাল পাঠাও। দাঁড়াও, সত্যজিৎ 1 0 0 1 0 0 1 1। ফাইন সত্যজিৎ, প্রথমটা ঠিক আছে। বাহ, দুটোই হয়েছে, সুন্দর হয়েছে, একদম ঠিক আছে। পাঠাও পাঠাও পাঠাও, সবাইটাই দেখতে হবে তো। সবাই করেছে, সবাই আশা নিয়ে করেছে, পাঠাও। ঋষিরাজ বাবা পাঠিয়ে দেবে, হ্যাঁ। এটা কে পাঠিয়েছে? বাহ, দিগন্ত, দিগন্তটা একেবারে ঠিক আছে, কোনো ভুলই নেই। ভেরি গুড দিগন্ত, গ্রেট। আমরা অনেক কিছু শিখবো আজকে। পুলকেন্দু হচ্ছে? কি বলো, পাঠিয়ে দিয়েছো? পেলাম না তো। এই যে একটা পেলাম, কে পাঠালো এটা? 97486
আচ্ছা তুমি যোগ 1 যোগ করে করেছো এই তো, ঠিক আছে 1 যোগ ছাড়া করতে পারবে তো? আচ্ছা না না এমনি তাহলে ঠিক আছে, তুমি যেটা ঠিক করবে। আরেকটা এসছে, ভেরি গুড, এটা কার? 98756, ঠিক আছে। লাস্টেরটা ডাবল লাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ সুন্দর হয়েছে। তাহলে অনুযোগ করে ফেলেছো, হ্যাঁ সবাই করেছে, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে আটা কে পাঠালো দেখি, ঋষিরাজ 0110101, হ্যাঁ ঋষিরাজ গুড, নাইস। ঋষিরাজ একটু ভুল হয়েছে, দেখো 110 করলে তো 2 নাম্বারটা একটা ক্যারি উঠে আসবে, তাই সেই ক্যারিটা তো আবার 110 হবে না, ভুলটা দেখো তোমার। তুমি যখন টুস কমপ্লিমেন্ট করেছো দুয়েরটার, 0110111, এখানে যখন তুমি +1 করছো 110, একটি ক্যারি 1 চলে আসবে না, 110 হবে, আবার একটা ক্যারি 110 হবে, তুমি সব ক্ষেত্রে 1 লিখেছো। দেখো তোমার দুটো ভুলকে, তোমার যা ভুল আর আমি যে রেকটিফাই করবো দুটোকে এখানে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। ঋষি আমার কথা শুনতে পাচ্ছ তো? দেখো তুমি এটার ক্ষেত্রে আমার অঙ্কটা দেওয়া ছিল এটা, সে 10001, 4টে শূন্য, 4টে শূন্য। তুমি যে অ্যান্সারটা করেছো সেটা করেছো এটা, যে 0110111, আর এখানে করেছো হচ্ছে +1, যে তুমি লিখেছো 0110111, কি করে হয়? এই দেখো তোমার ভুলটা দেখো, 110, এটা ক্যারি 1 আসবে না, তাহলে 11 আবার 0 হবে এখানে, তোমার তো হয়নি। তোমাকে কি করতে হবে তাহলে, আমি তোমাকে রেকটিফাই করে দিচ্ছি। দেখো 0110111 +1, তাহলে 110, একটা ক্যারি 1, 110 একটা ক্যারি 1, 110 একটা ক্যারি 1, 110 একটা ক্যারি 1, 10তে 1, 110, এটা হবে অ্যান্সার। এটা তোমার ভুল হলো, এই রাইট এটা। তুমি আমাকে বলো যে এটা আমি যে রাইট যখন করলাম সেটা কি বোঝা গেছে? বাহ ভেরি গুড, ভুলটা করবে না। তাহলে এবার আচ্ছা তোমাদেরকে আমি সাবস্ট্রাকশন শিখিয়েছিলাম, বাইনারি সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো সব হয়েছিল তো? আচ্ছা বিসিডি কোড করেছিলাম, বিসিডি কোড এটা করায়নি মনে হয়। চলো দেখো এবারে করো, শিখে নাও বিসিডি কোড। বিসিডি কোড, এটাকে বলে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল কি করে করতে হবে? বাইনারি কোডেড ডেসিমেল মানে হচ্ছে, আমাকে যদি এটা এরকম নাম্বার দেয় যে বললো এর বিসিডি কোড বের করো, ফাইন্ড দা বিসিডি কোড। এটার বিসিডি কোড বের করার নিয়মটা হচ্ছে, এক সেকেন্ড, প্রত্যেকটা ডিজিটকে, প্রত্যেকটা ডিজিটকে 4 বিট করে, প্রত্যেকটা ডিজিটকে 4 বিট করে তোমার কি বের করতে হবে? ইন্ডিভিজুয়াল 726, 726 একে 4 বিট করে লিখবে, 2 কে 4 বিট করে লিখবে, 6 কে 4 বিট করে লিখবে,
সেটা লেখার পর যেটা হবে সেটাই কিন্তু তোমার বাইনারি কোডেড ডেসিমেল ফরম্যাট। যেমন বলো, আমার লেখা তো আটকায়নি গো, সবার ক্ষেত্রে আটকেছে। তাহলে তা তোমার নেটওয়ার্ক সমস্যা হতে পারে, বুঝতে পারলে তো? তুমি একটু, হ্যাঁ, তার মানে 7 কে 4 বিট লিখলে কি হবে দেখো, 0 2, এই হচ্ছে আমার 6, এটা হবে answer। অনুজ বুঝতে পারলে কি করলাম? বুঝতে পারোনি তো? আচ্ছা, তুমি 7 কে, আচ্ছা দেখো, তুমি 7 কে 4 বিট এভাবে লেখা যায়, এটা ঠিক হেক্সাডেসিমাল শেখোনি, 1 2 4 8, বাস 4 বিট করে লিখতে হবে, হ্যাঁ। 1 2 4, হ্যাঁ, 1 1 2 4 8, হ্যাঁ। তাই 4, এই যে 4 2 6 1 7 মানে 0, মানে 0 1 1 1, 2 মানে হচ্ছে 0 0 1 0, আর 6 মানে হচ্ছে 0 1 1 0। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? অনেকটা হেক্সাডেসিমেলের মতো। ঠিক আছে, আমি তোমাদের এটা করতে দিচ্ছি। এটার বিসিডি করো, 9295, ইয়েস। হ্যাঁ পাঠাও, যাদের যাদের হয়েছে আমাকে ইন্ডিভিজুয়াল পাঠিয়ে রাখো। দেখে নিচ্ছি, আমি সব দেখে নেব। অর্পণ ভালো আছো? ভেরি গুড, সত্যজিৎ একটা রাইট। আচ্ছা, একটা করে দেখছি, এবার দেখছি হচ্ছে আমি দিগন্তরটা। ভেরি গুড দিগন্ত, ফাইন। এবার দেখছি ঋষি রাজেরটা, 1 0 0 1 0 0 1 0, ভেরি গুড ঋষিরাজ, একদম ঠিক আছে। আচ্ছা, আর সবাই পাঠাও, দেখছি। ঋষিরাজটা খুব সুন্দর করছে, ঋষিরাজ খুব ভালো করছে। 1 সেকেন্ড দাঁড়াও, ফোন এসে আবার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তাই তো, বুঝতে পারছি, নেটটা আসছে না, তাহলে তো ওদের লাইনে ডিস্টার্ব আছে না এটা। হ্যাঁ, হুম। না না না, তার আগেই ডিস্টার্ব হচ্ছে তো, তার আগেই বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। দেখছি, হ্যাঁ দাঁড়া, তোমাদের সবাই পাঠিয়েছে তো, একটু দাঁড়াও। দেখেছো, হ্যাঁ, দেখতেছো। খুব good। এটা হচ্ছে 0 0, ও এত ফোন করে ডিস্টার্ব, একটা দাঁড়াও। হ্যালো, আমি 12:30 আগে বেরোতে পারবো না, 11:30, 12:30। হ্যাঁ 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 হ্যাঁ, সুইজারল্যান্ডে, হ্যাঁ 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 হ্যাঁ।
ফোন করে ডিস্টার্ব। তারা দেখে নিচ্ছে, এটা হচ্ছে বিসিডি কোড 79295 4 বিট এক্সট্রাক্ট। ভেরি গুড, সুন্দর লেখা হয়েছে। 10010010101001। বাহ, ঠিক আছে ঠিক আছে। এটা কে, তাই তো? এটা হচ্ছে 00486। কার নাম্বার? পুলকেন্দু মনে হয়। বলো কার নাম্বার নেই? হ্যাঁ, আমার নাম্বার 9733035062। এই নাম্বারে দাদা আমার গ্রুপে, আমার নাম্বার গ্রুপে না থাকলে আমাকে অ্যাড করেছে কিভাবে? আমার নাম্বার আছে না? আচ্ছা, এই নাম্বারটা ঠিক আছে। এটা কে পাঠিয়েছে? 799 অনুজ না? লাস্টে তোমার 99 আছে। অনুজ 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 একদম সুন্দর করেছে। অনুজের এক কোনো ভুল নেই। আচ্ছা, অর্পণ পাঠিয়েছে। বাহ বাহ, তোমরা তো খুব সুন্দর শিখে গেলে গো। বাহ, খুব ভালো হয়েছে। অর্পণাটাও ঠিক আছে। তাহলে বিসিডি কোড শিখিয়ে দিলাম। এবার আমরা কোথায় আসব? এবার আমরা আসবো হচ্ছে গ্রে কোড। গ্রে কোড তোমাদের, আচ্ছা তোমাদেরকে এক্সঅর গেট এক্সনর গেট বলেছিলাম? এক্সঅর এক্সনর, আচ্ছা বলেছিল। আচ্ছা, ঠিক। ওই যে তোমার ওটা ওটা বলেছিলাম যে যদি আমার জিরো থাকে তাহলে বার হয়। আচ্ছা আমাকে এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা বলছি। এক্সঅর বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, মাথায় এক না, এটা কি বলেছিলাম দেখো তো, এ বি 0001। এটা এরকম বলেছিলাম, 0 আর 1 এরকম করেছিলাম না? ওয়ানটার ক্ষেত্রে এরকম লিখেছিলাম তো, এ বার বি প্লাস এ বি বার, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো। এটা করেছিলাম তাই তো? দেখো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রে কোড। হাউ টু ফাইন্ড দ্য গ্রে কোড। গ্রে কোড বের করার নিয়ম হচ্ছে, ধরো আমার একটা নাম্বার দিল 10010001, আমাকে এর গ্রে কোড বের করতে দিয়েছে। তাহলে এর গ্রে কোডটা কি হবে? এর গ্রে কোড বের করার নিয়ম কি? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ইউজিং গ্রে কোড? এটা গ্রে কোড করতে গেলে তোমাকে সবার আগে এই নাম্বারটাকে অ্যাজ ইট ইজ যা আছে প্রথমে লিখে নাও। 1 গ্রে কোড অ্যাজ ইট ইজ যা আছে লিখে নাও। 10010001। ঠিক এর আগে 0 দিয়ে এক্সঅর করো। নিয়মটা কি বললাম তোমাকে? যার গ্রে কোড বের করতে হবে সেই গ্রে কোডটা প্রথমে লিখবে। লেখার পর তার একদম প্রথমেই একে 0 দিয়ে জর করবে। জর, 0 দিয়ে জর, 0 দিয়ে জর করে কনজিকিউটিভ ওয়েতে এগোতে হবে। কিরকম? প্রথমে এই 01 জন্য আমি জরে কি লিখি? 1 লিখি না? আবার 10 জন্য কি লিখি? 1 লিখি। সেম হলে কি লিখি? সেম হলে 0 না, সেম হলে 0, ডিফারেন্ট হলে 1, ডিফারেন্ট হলে 1, সেম হলে 0, ডিফারেন্ট হলে 1। তো কত বেরোলো? 11011101। এক্সর, এক্স এক্সর, হ্যাঁ এক্স ও আর, এই জিনিসটা আরেকবার করছি। জানি অনেকে বুঝতে পারেনি, মাথার উপরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমি এটা পরিষ্কার করে করি। হ্যাঁ ঋষিরাজ ঠিক বলেছে। এই দেখো 1001, আমি এর কি বের করব? গ্রে কোড বের করবো। আই এম ফাইন্ডিং দ্য গ্রে কোড।
কি করে করবো দেখো, এখানে 0 দিচ্ছি, 0 দিয়ে একটা জ্বর দিচ্ছি, যে জ্বর। এবার ইন্ডিভিজুয়ালি এগোবো, কনসিকিউটিভ। দেখো এই 0 এই 1, এর জন্য আমি কি লিখতে পারি, 1, এই 1 এই 0, না উল্টো লিখলাম তো, 0, হ্যাঁ না ঠিকই আছে, 0 1 এ 1, আবার 1 0 তে কি হয় 1, আবার 0 0 তে 0, 0 1 এ 1, 1 1 এ 0, কত হবে 1 1 0 1 0। এটা কার গ্রে কোড, এটা হচ্ছে এর গ্রে কোড। বেরিয়ে গেল। কি করে গ্রে কোড বের করতে হয়, কনজিকিউটিভ ওয়েতে করতে হবে, হ্যাঁ পরপরই করতে হবে, এটাই নিয়ম, কনজিকিউটিভ ওয়েতে, কনজিকিউটিভ ওয়েতে। হ্যাঁ বুঝতে পারলে? আচ্ছা, তা আমি এটা করতে দেবো। আচ্ছা অনুজ, খুব মন দিয়ে দেখো, এটার গ্রে কোড বের করো। রেকর্ডিং ও হচ্ছে ক্লাস, তার অসুবিধা নেই, পেয়ে যাবে ইউটিউব লিংক। এই যে এটা 1 0 1 1 1, পাঠিয়ে দিয়েছো? ঠিক আছে, দেখছি। দাঁড়াও এক সেকেন্ড, প্রথমটা দেখছি হচ্ছে অর্পণেরটা। অর্পণ যেটা করেছে 1, এটা 1, অর্পণেরটা তো বাবা ভুল হয়ে গেছে। তোমার বিট ছিল 5টা, তোমার রেজাল্ট এসছে 4টে, এখানে তো বোঝা যাচ্ছে ভুল হয়েছে। তুমি একটু রেকটিফাই করার চেষ্টা করো। দিগন্তরটা দেখছি, ভেরি গুড দিগন্ত, দিগন্ত ঠিক আছে। হ্যাঁ বললাম না গন্ডগোল হয়েছে। 00486 কার নাম্বার, এটা মনে হচ্ছে পুলকেন্দু, পুলকেন্দুর 1110, তাই তো, 1110, পুলকেন্দুরটা ঠিক আছে। সত্যজিৎটা দেখি, সত্যজিৎ কারেক্ট, 1110। তারপরে এটা হলো অনুজ, যেটা দেখছি অনুজ, অনুজ ইজ ফাইন, অনুজ ঠিক আছে, অনুজেরটা ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ অনুজেরটা ঠিক আছে। আচ্ছা ঋষিরাজ, আচ্ছা অর্পণ রেকটিফাই করে পাঠিয়েছে, অর্পণ ইজ কারেক্ট, একদম ঠিক আছে অর্পণ। এবার আমাকে ঋষিরাজ পাঠাও, ঋষিরাজ না বুঝতে পারলে বলেন, দেখে দিব। করো করো করো, হ্যাঁ তাড়াহুড়ো করবে না, একদম আস্তে আস্তে করো। ডায়েরি না, আচ্ছা অনুজের খুব ইচ্ছে হয়েছে আরেকটা করবে, অনুজ তাহলে এটা এটা করে ফেলো, ছোট্ট একটা, সবাই করো। ঋষিরাজও এটা করবে, এটা না পারলে আমাকে বলবে, একটা দেখিয়ে দিচ্ছি, এটা করবে। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ মানে এই অ্যারোটা, এই অ্যারোটা,
100, আচ্ছা ঠিক আছে, ওকে, এসে পাঠিয়ে দিল। এটা মনে হচ্ছে এটা গন্ডগোল করলে গো। দিগন্তরা ঠিক আছে, হিসেবটা ভুল হয়েছে। সত্যজিৎটা, সত্যজিৎ গন্ডগোল করেছে একটু। এটা বলে দিচ্ছি, অর্পণাটা ঠিক আছে। ঋষিরাজ তাহলে আমি দুটোই করে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা না, আমি আগেরটা করে দিই ঋষিরাজের জন্য। আচ্ছা আচ্ছা, গেল না, আচ্ছা ঠিক আছে। 111, হ্যাঁ ঋষিরাজ আগেরটা ঠিক আছে, ঋষিরাজ গুড, ঠিক আছে। এবার ঠিক আছে সত্যজিৎ। 00486, হ্যাঁ পুলকেন্দু, ওকে কারেক্ট। ঠিক আছে, বাহ সুন্দর হয়েছে। আচ্ছা আরেকটা এসছে, অনুজেরটা দেখি, হ্যাঁ অনুজ কারেক্ট, ঋষিরাজ কারেক্ট। বাহ, তাহলে গ্রে কোড শিখে গেলে। কি কি শিখলে? গ্রে কোড আর বিসিডি কোড, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা, টুস কমপ্লিমেন্ট বের করা, সাবস্ট্রাকশন মাল্টি। হ্যাঁ বলো, 0, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো তো, শুনতে পেলাম না ঠিক, কথাটা ব্রেক হচ্ছে লাইনটা। কোনটা বলো তো, কোনটা বলো তো, কোন জিনিসটা? কমন হলে বসবে মানে কোনটা এটা তো 10 না এই অঙ্কটা? ও ওটা তো, হ্যাঁ ওটা তো হয়, হ্যাঁ এটা কি অসুবিধা আছে এটা? হুম, ও আচ্ছা আচ্ছা, তা কোনটা করে দেবো বলো, কোন জিনিসটা করে দেবো সেটা অঙ্কটা বলো, আমি করে দিচ্ছি। টপিকটা বলে আমাকে পাঠাও, হোয়াটসঅ্যাপ করে করে দিচ্ছি। ও আচ্ছা, বুঝতে পারছো, তা বুঝতে পারলে কোনো প্রবলেম নেই, ওকে। ওকে ওকে ঠিক আছে, বুঝতে পারলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা বুলিয়ান লটাও করেছি, আচ্ছা বুলিয়ান ল এর মধ্যে ডিমর্গানসও করেছি। এবার ধরো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বুলিয়ান ল এর সিম্পলিফাই করতে দেয়, সিম্পলিফিকেশন, আমি একটা টপিক লিখছি, দেখো সিম্পলিফিকেশন। হ্যাঁ সরল, হ্যাঁ এই দেখো,
বলে এটা সরল করো, সরলীকরণ, ছোট করা, সরলীকরণ করা। কি করে করতে হবে এটা? বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কিন্তু সরলীকরণ করতে হবে। প্রথমে সবার আগে দেখবে এই পজিশনটাতে আমি একটা করে দেখাচ্ছি, যে এই পজিশনটাতে এ প্লাস বি তার কি আছে, হোল বার আছে না, এ প্লাস বি তার হোল বার। তাহলে আমরা কি করব, এটাকে প্রথমে আমরা ডিমরগানসে ভেঙে দেব। ডিমরগানসে ভাঙাটা কি লেখা যায়, এ বার ডট বি বার ডট সি প্লাস, হ্যাঁ, এ বার ডট বি বার ইন্টু সি। এটা আমার ডিমরগানসে ভাঙছি, তাহলে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ডট বি বার সি। আর এটাকে কি করা যায় দেখো, এটাকে আমরা এই এ বার বিটাকে গুণ করে দিতে পারি। কিরকম গুণ করতে পারি, এবার বিবি এবার বিএ। এবার এটাকে সাজিয়ে লিখি, দেখো এবার বি বার সি প্লাস এবার বি এবার এ তারপর বি, জাস্ট সাজিয়ে লিখলাম। কারণ কি এখানে আমি কি রিপ্লেস করেছি, রিপ্লেস করেছি হচ্ছে কি করে হলো তো, হ্যাঁ এবার বিবি আছে, এখন এবার বি করেছি, তাই তো। একটা বলি, কোনটা বলো, কোন লাইনটা, কোন লাইনটা, কত নাম্বার লাইন বলো। হুম, এবার সি বি বার সি, না হবে না তো, কারণ এটা তো এবার এটা ডিমরগানসের সূত্রে ভাঙিয়েছি। ডিমরগানসের সূত্রে এ বি হোল বারটাকে তোমাকে লিখতে হবে এবার, একজনের কথা বলো, একজনের বলো না, সবার কথা কিন্তু, হ্যাঁ বলো কি বলছে বলো, অনুজ বলো, বুঝতে পারছো তো, হ্যাঁ। আর অনুজ কি বলছিলে বলো। হুম, এটা বুঝতে, এখান থেকে এটা কি করে এলাম বুঝতে পারোনি তো, এটা বুঝতে পারোনি তাই বলছো তো, এটা এটা কি করে হলো বুঝতে পারলো না। এই যে এবার দুটো বিক্রি করে এলো, তাই তো, এটা বলছো তো, এটা তো নর্মাল গুণ, এই যে এবার বি আবার বি পাশাপাশি বি লিখেছি, তুমি এমনি নর্মাল অ্যালজেব্রা কি করো, বি স্কোয়ার করো। তুমি নর্মাল অ্যালজেব্রাতে যদি তিনটে বি থাকে বি কিউব করে বুলি, হ্যাঁ বি আর বি পাশাপাশি আছে, এবার বি বি, আসছি আসছি লাস্টেনে আসছি। এই যে বিবি যেটা আছে বুলিয়ান অ্যালজেব্রা ফর্মুলা আছে, এ ডট এ যদি এ হয় তাহলে বি ডট বি কি হবে, বি হবে, হবে তো, হলো, তাহলে এটা কি হলো, তাহলে এবার বিবি তাহলে একটা বি হবে, আর এবার এবার এ, এবার এখানে একটা রিপ্লেসিং করব দেখো, এবার বি বার সি, এটাকে লিখছি কি এবার বি, এবার দেখো এবার এ, এটা ফর্মুলা আছে, এটা কি হয়ে যায়, জিরো হয়ে যায় ফর্মুলাটা, হ্যাঁ, তাহলে যেহেতু এবার ডট এ ইকুয়াল টু জিরো, জিরো হয়ে গেল, হ্যাঁ সব লিখেছিলাম। এটা এ বি বার সি, এটা কি লিখছি এবার বি, এটা জিরো ইন্টু বি মানে কি জিরো, জিরোর সঙ্গে বি গুণ করলে কি হবে, জিরো হয়ে যাবে। আর এখান থেকে আমি দেখো এ কে এবার কে কমন নিতে পারি, দেখো দু পোর্শনে এবার নিতে পারি, তাহলে কি হলো, এই যে এবার, ভেরি গুড, বি বার সি আর বি, এটা ঘুরিয়ে লিখি, হ্যাঁ এবার বি প্লাস বি বার সি। এবার দেখো বি প্লাস বি বার সি ফর্মুলা কি আছে, বি প্লাস সি, বি প্লাস বি বার সি মানে কি বি প্লাস সি, কারণ কি একটা ফর্মুলা আছে,
এইটা মানে কি হচ্ছে, এটা হচ্ছে বি প্লাস বি বার সি ইজ ইকাল টু বি প্লাস সি। এটা ফর্মুলা কি, এ প্লাস এ বার বি যদি এ প্লাস বি হয় তাহলে বি প্লাস বি বার সি কি হবে, বি প্লাস সি। এটা কিভাবে লেখা যায়, এ বার বি প্লাস এ বার সি। সো দ্যাট ইজ ইউর অ্যান্সার। বোঝা গেছে কিনা বলো এবার? বাহ, তোমাদের একটা দেখি ফর্মুলা যদি পারি আমি, আমার কাছে আচ্ছা লাস্ট দুটো লাইন তো তোমার, কোন লাইনটা মানে এই লাইনটা তো, এই যে এই লাইনটা কি করলাম, কোনটা প্রমাণ করতাম, কোনটা প্রমাণ করতাম বলো? ও আচ্ছা আচ্ছা, সেটা এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। আগে আমি ওর জায়গাটা ক্লিয়ারিফাই করি, তারপর আমি এটা প্রুভে আসছি, কি করে প্রুভ করে করা যায়। আচ্ছা পুলকেন্দু দেখো, আমার এই পজিশনটার থেকে আমি এ বারকে কমন নিয়েছি, যদি এখান থেকে আমি এ বারকে কমন নিতে কি থাকবে, বি বার সি প্লাস বিসি, না বি বার সি প্লাস বি, কারণ এখানেও এবার এখানেও এবার কমন করে বি বার সি প্লাস বি। এটাকে উল্টে আমি লিখতে পারি না, এটা উল্টে লিখেছি, মানে বি বার সি প্লাস বিটাকে উল্টে লিখে কি হয়, বি প্লাস বি বার সি, বি প্লাস বি বার সি। তাহলে বি প্লাস বি বার সি কি লিখতে পারি, বি প্লাস সি। কেন বি প্লাস সি লিখতে পারবো, কারণ হচ্ছে আমার একটা ফর্মুলা আছে না, এ প্লাস এ বার বি মানে তো এ প্লাস বি যদি হয় তাহলে বি প্লাস বি বার সি কি হবে, বি প্লাস সি হবে। তারপর নর্মাল পাতি গুণ করেছি, এ বার বি প্লাস এ বার সি, নর্মাল গুণ এ বার বি প্লাস এ বার সি। এবার বোঝা গেছে কি বলছি? অনুজ বলো, বোঝা গেছে কি যায়নি, কার বুঝতে পারেনি আমাকে বলো। আচ্ছা আমার কোনটা বলো, কোন লাইনটা বলো, কোনটা বলো, এই লাইনটা বি প্লাস, এটা এই লাইনটা তো, এটা 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 এই জিনিসটা, তুমি আমাকে বলো তো পরিষ্কার করে বলো, আমি শুনছি, ভালো মতন বলো কোন জায়গাটা, পুরো লাইনটা বলো আমাকে। উপর থেকে 3 নাম্বার, দাঁড়াও ছবি তুলে পাঠানো না দেখি, যেখানে পেনটা রেখেছি, পেনটা তো আমি কোন জায়গাটা বলো তো, বুঝতে পারছি ওপর থেকে আসি, কোন লাইনটা বলো, এটা এখানে, এটা এখানে কি বুঝতে, এই লাইনটা কি করে হলো বুঝতে পারোনি, এই লাইনটা তো, এই তো এটা তো খুবই সহজ জিনিস, এবার বিবি মানে, তাহলে এবার বিবির ক্ষেত্রে তুমি যদি গুণ করো বি ডট বি, তাহলে একটা বি হবে। এই যে এবার বিবি, দুটো বি থাকলে একটা বি হয় না, ফর্মুলা আছে তো, এ ডট এ যদি এ হয় তাহলে বি ডট বি কি হবে, বি হবে। আর এবার এ বি, তাহলে এখানে কি হচ্ছে, এবারের সঙ্গে এ রাখলে আর ঘুরিয়ে লিখলে মানে এ গুলোকে একদিকে করলে বিটাকে এক সাইডে করে, তাহলে এবার এ আর বি, তাহলে এবার ডট এ মানে কি জিরো, আর বি যা আছে বি, তার কারণ এখানে ফর্মুলা আছে তো, এবার ডট এ তাহলে কি হবে, জিরো হবে, তাহলে জিরো হয়ে গেল, তাহলে জিরোর সঙ্গে কোনো কিছুকে গুণ করলে তো জিরো হয়, তাহলে এই টার্মটাই পুরো ফিনিশ। এবারে কি বোঝা গেছে? এবার আমাকে একটা প্রুফ করতে বলেছিল যে
এটা কি করে হয় যে a প্লাস a বার b ইজ ইকুয়াল টু a প্লাস b, এটা কি করে প্রুভ করলে হয় এটা আমি করে দেখাচ্ছি। যদি সবাই বুঝতে পারো তাহলে আমি এটাকে কিন্তু এখন ইরেজ করব। হ্যাঁ, ইরেজ করে দিচ্ছি, কিন্তু মুছে দিচ্ছি একবার। হ্যাঁ দাঁড়াও, মুছে দিলাম। আচ্ছা, এটা প্রুফ করে দেখাচ্ছি। হ্যাঁ, a প্লাস a বার b কি করে a প্লাস b হয়? ভেরিয়েবল কটা এখানে? আমার দুটো ভেরিয়েবল, সো আমি কি লিখবো, একটা a একটা b। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। প্রথমে কি বের করতে হবে? a বার b। তাহলে প্রথমে একটা a বার বের করে নিচ্ছি। ওয়ান ওয়ান জিরো জিরো। তাহলে আমি a বার b করবো। তাহলে a বারের সঙ্গে b গুণ করো। জিরোর সঙ্গে ওয়ান গুণ করলে জিরো, ওয়ানের সঙ্গে ওয়ান করলে ওয়ান, ওয়ানের জিরোর সঙ্গে জিরো করলে জিরো, ওয়ানের সঙ্গে জিরো করলে জিরো। সো a প্লাস a বার b। জিরোর সঙ্গে জিরো করছি জিরো, জিরোর সঙ্গে ওয়ান করছি ওয়ান, ওয়ানের সঙ্গে জিরো করছি ওয়ান, ওয়ানের সঙ্গে জিরো করছি ওয়ান। এটা হয়ে গেল আমার এ লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি হবে? a প্লাস বি, রাইট হ্যান্ড সাইড। জিরো প্লাস জিরো জিরো, জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ওয়ান। তাহলে হয়ে গেল। তাহলে প্রুভ হলো। দেখো এই সাইডটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, তা দুটো কি হয়ে গেল? প্রুফ। তাই বলতে পারি LHS ইকুয়াল টু RHS ইকুয়াল টু প্রুফড। বোঝা গেছে কিনা বলো? তাহলে এখানে একটা জিনিস দেখি। ওয়ান মিনিট। হ্যাঁ, বুলিয়ান বুলিয়ান ফর্মুলাগুলো আছে কিনা দেখি আমি। বুলিয়ান ল কয়টা তোমাকে গ্রুপে পাঠাচ্ছি, দেখো। এই দেখো, তোমরা সবাই পেয়েছো বুলিয়ান ল গুলো? দাঁড়াও তো। নেটটা একটু স্লো চলছে নাকি? স্লো আসছে, ডাউনলোড হচ্ছে না। হ্যাঁ, হয়ে গেছে। এই ফর্মুলাটা মনে রাখবে। এই দেখো, আইডেম্পোটেন্ট ল, আইডেম্পোটেন্ট ল, কমিউটেটিভ ল, অ্যাবজর্পটিভ ল, কমিউটেটিভ ল, প্রত্যেকটা অ্যাবজর্পশন ল, প্রত্যেকটা ল কিন্তু আলাদা আলাদা করে এখানে ভাগ করে দেওয়া আছে। এটা খাতায় আজকে টুকে রাখবে সুন্দর করে। এই যে যে ল গুলো তোমাদেরকে শিখালাম আমি, এক্স প্লাস জিরোর সঙ্গে কোনো কিছু যোগ করলে কি হয়? এক্স হয়। এই যে
এক্স প্লাস ওয়ান করলে ওয়ান, দুটো যদি সেম থাকে আইডেম্পোটেন্ট, এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, এক্স প্লাস এক্স বার ইজ ইকুয়াল টু এক্স বার প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান। এটা কিন্তু এক্স ডাবল বার, হ্যাঁ, এই যে এটা এই জায়গাটা যে এক্স, এটা কিন্তু এক্স ডাবল বার ইকুয়াল টু এক্স। ও, তারপর যে কমিউটেটিভ ল, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, এক্স ডট এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স প্লাস যে ফর্মুলাটা তোমায় বলেছিলাম, এ প্লাস এ বার বি বা এক্স প্লাস এক্স বার ওয়াই, তা কি হবে এক্স প্লাস ওয়াই। কমিউটেটিভ ল, এক্স ডট ওয়াই ইকুয়াল টু ওয়াই ডট এক্স, এক্স ডট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। অ্যাবজর্পশন ল, এই দুটো আমি প্রুভ করে দেখাচ্ছি, হ্যাঁ, কি করে কাজ করছে এই দুটো। এই যে এটা এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, আমি লিখে নিচ্ছি, দাঁড়াও ওখানে আমার কাছে আছে না মোবাইলে, একটু মোবাইলে বের করে নিয়ে সুবিধা হবে আমার। হুম হুম, এটা আমি করে দেখাচ্ছি কি করে হয়, দেখো। এটা আমি বলছি, হ্যাঁ, এই দেখো এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স। এখানে আমি এক্স কে কমন নিতে পারি, তাহলে ওয়ান প্লাস ওয়াই। যদি আমি এখান থেকে এক্স কে কমন নিতে কি হবে ওয়ান প্লাস ওয়াই। এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নেট আসছে। হুম হুম, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। দেখো, তো এটা কি করে হয় যে এক্স প্লাস এক্স ওয়াই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ওইভাবেই বলবো। দেখো এখান থেকে এই যে এক্স ডট, এটা মানে হচ্ছে ওয়ান। কেন ওয়ান? যেহেতু ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। এটা কেউ ঘাবড়াবে না যে যে কোনো ভেরিয়েবলের সঙ্গে যদি ওয়ান প্লাস এ যদি ওয়ান হতে পারে, তাহলে ওয়ান প্লাস ওয়াইটা ওয়ান হবে, এটা পরিষ্কার। তাহলে ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এক্স ডট ওয়ান মানে হচ্ছে এক্স, সো দ্যাট ইজ এর অ্যান্সার। বোঝা গেল কি করে করলাম? অনুজ বলো, দিগন্ত বলো, না বুঝতে পারলে বলো। ঋষিরাজ বাবা বুঝতে পেরেছো? ঋষিরাজ, আচ্ছা, ঠিক, ঠিক আছে, দাঁড়া একটু দাঁড়াও, হ্যাঁ, একটা ফোন আসছে না তো আজকে, একটু দাঁড়াও এক সেকেন্ড। তোমাকে আমি একটা কাজ করতে দিচ্ছি, দাঁড়াও। তো তুমি তোমরা এটা একটু ট্রাই করো, আমি ফোনটা পরে রিসিভ করছি। আশিস বাবু, 5 মিনিট, 5 মিনিট, হ্যাঁ করছি আমি। হ্যাঁ। এটা দেখো যে আরেকটা আমি দিচ্ছি, যে সেটা হচ্ছে এই জিনিসটা আমি বলছি, এটাকে ট্রাই করো দেখি। এক্স মানে অ্যাবজর্পটিভ ল, যেটা হচ্ছে অ্যাবজর্পটিভ, সরি অ্যাবজর্পটিভ, SORPTIV, অ্যাবজর্পটিভ ল, এক্স ডট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো তো প্রুভ করতে পারো কিনা, 2 মিনিট টাইম দিই, তারপর আমি এটা ফোন রিসিভ করে তোমরা কাজটা করো, আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে?
বাবা চেষ্টা করো, হ্যাঁ, তারপরে দেখছি না পারলে করো। আচ্ছা, ফটো এসছে একটা দেখে। From code perspective, we are good. So with a sample feed, we tested the DSLT and DDW from NFS share also. But the new NAS mounting is in progress. So ভেরি গুড yesterday দিগন্ত, ফাইন, we নাইস, submitted the CR to নাইস the জব। institute on Thursday, Wednesday or Thursday. So that is only a pending thing. And one more activity we are doing with me and Sai discussed, and autosys we need to automate দিগন্তটা ঠিক আছে? for means for dev it is fine. For dev perspective everything is fine. But for UAT we আমি need to করে দেখাচ্ছি create একবার, দেখো। we need to deploy the zip file. So for that today I will start creating the JSON job. বলো So for DSLT and GDW we have already tested বলো code is বলো। working fine. So only thing is pending after new NAS mount we will test from there. So other than that nothing pending. শুনছি আমি, বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। না তুমি এইভাবে করলে কেন? তুমি তো ট্রুথ টেবিল দিয়ে করেছো, ট্রুথ টেবিলটা তোমার কারেক্ট, বাট ট্রুথ টেবিল তুমি ঠিক করেছো, বাট তোমাকে ট্রুথ টেবিল ছাড়া করো। এই দেখো এক্স এক্স প্লাস এক্স ওয়াই, দুটো এক্স থাকলে একটা এক্স হবে এক্স ওয়াই। এ তো সেম জিনিস না? এবার এখান থেকে তো নর্মাল হয়ে যাবে, এক্স কমন নেবে, ওয়ান প্লাস ওয়াই এক্স ডট ওয়ান। হ্যাঁ টুটা ঠিক আছে, এভাবে করবে, এটা ঠিক আছে, এক্স ডট ওয়ান এভাবে করবে। টুবার দিক আমাদের শত যেটা করেছো ট্রুথ টেবিল দিয়ে কারেক্ট, নো প্রবলেম। কিন্তু তোমাকে যদি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে প্রুফ দিয়ে তুমি পাঠিয়েছো না, এক সেকেন্ড দেখে নিচ্ছি। অনুজটা ঠিক আছে তো? হ্যাঁ বলো অনুজ, বলো অনুজ। অর্পণাটা ঠিক আছে? হ্যাঁ অনুজ বলো। না একসঙ্গে করো, হ্যাঁ তুমি আমাকে কি অনুজ কি পাঠাবে? হ্যাঁ অনুজ পাঠাও। হ্যাঁ কেন পাঠাবে না, অবশ্যই পাঠাবে, পাঠাও। হুম, এটা ঠিক আছে। ঋষিরাজ এটা ঠিক আছে, ভেরি গুড ঋষিরাজ, ওকে ওয়েল ডান ঋষিরাজ, ওয়েল ডান। অনুজ পাঠাও, দেখে নিচ্ছি আমি। Actually, Bala, for that time, right? What? Yeah. So for Cobra, right? When we did this, means we were not means at দাঁড়াও, least from my perspective, we are not aware of all these details. বা ভেরি গুড, কার So এটা? Jude only did, and he directly modified the OU. Okay. I'm not sure before that what it was, ভেরি গুড, but 9-9 অনুজ কারেক্ট। Jude raised the CR to modify. Okay, and there was no impact on HCR and age, right? Because we did not see anything, any outage or something. So, and the big deal is the CR because the first Jude raised the CR, but খুব সুন্দর হয়েছে। we missed the slot. Jude gone to leave, and that's why CR was cancelled. So after that, the same CR DBR raised. আচ্ছা এটা হচ্ছে So জিরো we জিরো ফোর, got the এটা same আমাদের CR for camp as well. দিগন্ত, ভেরি গুড দিগন্ত, রাইট, একদম ঠিক আছে। এক্স ডট এক্স 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 এক্স, ভেরি গুড। Yes. তাহলে মোটামুটি তোমাদের আজকে কেমন লাগলো বলো, ক্লাসটা করতে কেমন লাগছে বলো এই মুহূর্তে? তোমারটা কার? হ্যাঁ ঠিক আছে, সবাই যা যা পারে প্রত্যেকটা ঠিক আছে। হুম, কে কথা বলছো বলো? সেটা ঠিক আছে তো, পুলের কেন্দ্রটা ঠিক আছে তো? হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে তো তোমারটা, বললাম তো ঠিক We আছে, can ওয়েল ডান। discuss with Kalpesh if he can do it. Yes. হ্যাঁ
না, তোমাকে যদি শোনো, তোমাকে যদি ট্রুথ টেবিল বলে দেয় তা ট্রুথ টেবিল দিয়ে প্রুভ করতে হবে, ঠিক আছে? তো ট্রুথ টেবিল বললে তুমি ট্রুথ টেবিল দিয়ে করবে, আদার্স কিন্তু অন্য কিছু করা যাবে না। ওকে, এই হচ্ছে তো মূল 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 জিনিস। আরেকটা জিনিস তোমাকে বলছি, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম গেল, এটা গেল। হ্যাঁ, ভিডিওটা তো রেকর্ডিং হচ্ছেই। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা I will discuss with Santosh and প্রুফ করে দিচ্ছি একটা জিনিস, দেখো। প্রুফ নয়, নর্মাল সিম্পলিফাই করো। yes, Bala. So this was completed yesterday. So after that, means now we added to common. সিম্পলিফাই So করো, today I will start তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে in মোটামুটি। batch and service Docker, right? I will পরের দিন একটা ছোট্ট করে use the পরীক্ষা নেবো 0.5 ঘন্টা, হ্যাঁ, viewpoint. যা যা এতদিন করিয়েছি। So this I will work today. And along with that, as I said earlier, means I will create Hatoshis Jenkins job. লজিক গেটসও নেবো, বুলিয়ানটাও নেবো, ঠিক আছে? That form. So waiting will be ready. এটা করে ফেলো বাবা, তাড়াতাড়ি করো। And I will request Suresh to create a Bitbucket report. আর বুলিয়ান দুটো দুটো করে নেবো, অসুবিধা নেই, 10-15 নম্বর। এটা সিম্পলিফাই করো, এটা করলেই আজকের মতন। আর পরের দিনের সিলেবাসটা আমি কি কি পরীক্ষা নেবো আমি বলে দেবো ভালো মতন। So, Bala, you mentioned to test the service from ECS version. Okay. Yes. Yes. এটা এভাবে করো, দেখো এভাবে স্টার্ট করো। ডাবলই করেছি, দেখো। This was দুটো এ একটা এ হয়ে যাবে, okay. Fine. Then today we can get one. এটা 0। এখান থেকে এ কে কমন নাও, আর এখান থেকে দাঁড়াও, দেখ আমি করে দিয়ে দেখছি একবার, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। এই টার্মটা মানে এই টার্মটা এটা থেকে এ কমন নাও, Yeah, Bala. So the same code is since Shivani already written the code, so we can. এটা হবে অ্যান্সার। বলো কি হয়েছে? আমি লাইন নাম্বার লিখে দিচ্ছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7। কত নাম্বার লাইন বলো, অসুবিধা হচ্ছে? 3 নাম্বার লাইন তো? আচ্ছা 4 নাম্বার, এই দেখো বাবা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এখান থেকে তুমি এ কমন নিলে কি হবে, 1 প্লাস বি, একটা ফর্মুলা আছে না, যেহেতু 1 প্লাস বি ইকুয়াল টু 1, তো তাহলে এটা তো এ ডট 1 মানে এ হয়ে গেল না, বিটাতে চলে যাবে, বিটাতে থাকবে না। ফর্মুলা আছে তো 1 প্লাস, হ্যাঁ কে কে পাঠাচ্ছে আমি দেখে নিচ্ছি। এবার তোমরা সবাই ভালো মতো ফোকাসিং করো, কার কি অ্যান্সার এসছে দেখছি। হ্যাঁ পাঠাও পাঠাও, হ্যাঁ তাহলে একটা ফোন এসছে, ফোন রিসিভ করে নি, একটু দাঁড়া, ফোনটা রিসিভ করে নি, একটু দাঁড়া, ফোনটা রিসিভ করে নি।
আসিফ বলুন। সিরাজ